শুধু পারস্পরিক বদলি নয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে সারা দেশে নিয়োগ পাওয়া বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের নিজ জেলায় ফিরতে বদলির সুযোগ দিতে চায় সরকার। এই তথ্য জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এরই মধ্যে এই বিষয়ে নীতিমালা তৈরির উদ্যোগও নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 2018 সাল থেকে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগ শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এরপর এ পর্যন্ত 5 বার গণবিজ্ঞপ্তি দিয়ে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয় প্রতিষ্ঠানটি। সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া এসব শিক্ষকদের অনেকেই মেধাক্রম অনুযায়ী নিজ জেলা থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন। পরিবার থেকে দূরে থাকায় তাদের বেশিরভাগই রয়েছেন নানা জটিলতায়। এই নিয়ে বারবার আন্দোলন দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিগত সরকার। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন যাত্রার দায়িত্ব নেওয়া সরকার বেসরকারি স্কুল কলেজ শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে যৌক্তিক বলে মনে করছেন। একজনের বাড়ি হয়তো রংপুর, তাকে পোস্টিং দিল কক্সবাজার, অথবা একজনের বাড়ি নোয়াখালী, পোস্টিং দিল চট্টগ্রাম বা আরও দূরে। এই বিষয়ে আমরা তাদের বদলির বিষয়টা একটা নীতিমালা বিষয়ে আলোচনা হচ্ছে। আমার বিশ্বাস যে এটা অদূর ভবিষ্যতে আমরা এটার সমাধান করতে পারবো। মাউসি বলছে, এরই মধ্যে এই বিষয়ে নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। আপাতত পারস্পরিক বদলিটা আমরা চালু রেখেছি এবং এটা অতি সত্বর কাজ করবে। তবে তাদের আরও যাতে বদলি নীতিমালাটা তাদের জন্য সুবিধাজনক হয়, আমরা সেই বিষয়ে কাজ করছি। শিক্ষকদের নিজ জেলায় ফিরতে সর্বজনীন বদলির দাবি থাকলেও বিগত সরকার পারস্পরিক বদলির ব্যবস্থার অনুমোদন দিয়েছিল, যাকে শিক্ষকদের সাথে তামাশা বলে মনে করছেন তারা। এই পদ্ধতিতে 1% শিক্ষকও নিজ জেলায় বদলির সুযোগ পাবেন না বলে মনে করছেন শিক্ষকরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।